প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা সাধারণত থাম্বনেলটা দেখে আসছেন। সম্পূর্ণ ভিডিও আপনাকে কন্টিনিউ করতে হবে এমন একটা লোগো তৈরি করতে। আপনি যদি এই লোগো মেক করা শিখে যান তাহলে কিন্তু আপনার মেধার উপর জোর দিয়ে তাহলে এর থেকেও বেস্ট লোগো বানাতে পারবেন বা যে কোনো ধরনের লোগো আপনি মেক করতে পারবেন। বেশি কোনো কথা বলা হয়নি, প্রথম 30 সেকেন্ডও কথা বলতেই হয়। যদি আপনি একটি সাবস্ক্রাইব করার কথা ভুলে যান অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেন এবং অবশ্যই এখনই ভিডিওটা ফুল স্ক্রিন করে নেন আপনার দেখার সুবিধার জন্য, যেহেতু আপনার ফুল ডিসপ্লেতে ভিডিওটা করা। এখন আমি সরাসরি পিক্সেলব অ্যাপসে ঢুকবো। এটা গুগল প্লে স্টোরেতে সার্চ দিলে আপনি পাবেন পিক্সেলব লিখে। এখান থেকে টেক্সট এডিটে গিয়ে আমি টেক্সটটা কেটে দেবো। টেক্সটটা কেটে দেওয়ার পর উপরে প্লাস আইকনে টাচ করব বা উপরে 3 ডটে টাচ করে কিন্তু এখান থেকে আপনি ইমেজ সাইজে টাচ করে এখান থেকে কাস্টমাইজে টাচ করে এখান থেকে প্রোফাইল পিকচারটা অবশ্যই সিলেক্ট করে নেবেন, যেহেতু আপনি প্রোফাইল পিকচার এডিট করবেন। দেন উপরে প্লাস আইকনে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে একটি শেপ নেবেন। শেপের উপরে একটি টাচ করুন। টাচ করে নিচের দিকে যে অপশনটা আছে এর উপরে একটি টাচ করুন। এখান থেকে বৃত্তটা সিলেক্ট করুন। বৃত্তটা সিলেক্ট করে এখান থেকে টিকমার্ক দিয়ে দিন। মাঝখানের অপশনে আসুন। মাঝখানের অপশনে এসে আপনাকে ইমেজ এডিট করতে হয়। এখান থেকে আপনি দেখুন সাইজ নামে একটি অপশন আছে। সাইজে গিয়ে এখান থেকে আপনি 99 রাখুন, কারণ একটু গ্যাপ রাখুন যাতে আপনার প্রোফাইল পিকটা আপলোড করার পরও ব্যাকগ্রাউন্ড অল্প একটু দেখা যায় বা আপনার প্রোফাইল পিকচারটা যাতে একটুও না কেটে যায়। দেন এটা আমি কালার করে নেব। এটা রেড কালার করবো না, এটা টিকমার্ক দিলাম। এখানে কপি অপশন পাবেন, কপিতে একটি টাচ করতে হবে। এখানে কপির উপরে একটি টাচ করুন। টাচ করে এটা আবার রিলেটিভ সাইজে গেলাম। সাইজে যাওয়ার পর এখান থেকে রিলেটিভ সাইজটা আমি কালারে কালারটা অফ করে দিলাম। এখন যে রেড কালারটা রাখছে ওটা কিন্তু বর্ডার হবে। দেন এটা একটু 3 কমিয়ে নিলাম। কমিয়ে এটাও আবার রিলেটিভ পজিশন করে নিলাম। রিলেটিভ পজিশন করার পর এখান থেকে একটা টিকমার্ক দিয়ে দিন আপনি। টিকমার্ক দেওয়ার পর এটাও কপি করে নিব আমরা। দেন আমরা কপি করে নিয়ে আগে দেন রিলেটিভ পজিশনটা সুন্দর করে করতে হবে যাতে আপনার লোগোটা সুন্দর হয়। এটা কপি করে নিলাম। উপরেরটা সরিয়ে নিচেরটা কালার করব। উপরেরটা সরিয়ে দিলাম, নিচেরটা এখন ব্ল্যাক কালার করে দেবো আমরা, যেহেতু কালারটার উপর লিখবো। ব্ল্যাক কালার করার পর এখান থেকে আবার এটা রিলেটিভ পজিশন করুন একবারে। রিলেটিভ পজিশনে গিয়ে আপনি রিলেটিভ পজিশন করে নিতে পারবেন, বা এটা কিন্তু আগে একটু ছোটো করতে হবে। এখন যে জায়গাটা যে বর্ডারটা হবে ব্ল্যাক কালারের, এর উপর কিন্তু আমরা টেক্সট লিখব। বা টেক্সট লেখার জন্য যতটুকু জায়গা প্রয়োজন ততটুকুই আপনাকে রাখতে হবে। রাখার পর আপনাকে এখান থেকে টিক মার্কে টাচ করে দিবেন। অবশ্যই আপনি রিলেটিভ সাইজে গিয়েও ছোটো বড়ো করতে পারেন, আপনি ডিসপ্লের উপর থেকেও ছোটো বড়ো করতে পারেন। দেন আমি এখান থেকে এটা কপি করে নিলাম। বাট এটা আবারও কপি করব। কপি অপশানে টাচ করে কপি করব। উপরেটা সরিয়ে দিলাম, নিচেরটা অবশ্যই রেড কালার করব, যেহেতু একটা বর্ডার আমরা রেড কালার দিছি। দেন এটা নিয়ে আসলাম। এটা সাইজটি অল্প একটু তো কমাতেই হবে। দেন এখান থেকে অল্প একটু কমানোর পর এটা আবারও রিলেটিভ পজিশন করব। আপনি রিলেটিভ পজিশন করে নিন। করে নিয়ে আবার এটা কপি করব। ক্রমাগত আমরা কপি করে আমরা আরেকটা ব্ল্যাক কালার নেব। এটার কালার ব্ল্যাক করে নেব, কিন্তু এর আগে একটা কপি করে নিব। আমরা একটা কপি করে এটা সরিয়ে দিয়ে নিচেরটা আমরা ব্ল্যাক কালার করে দেবো। এখানে কালার অপশনে গিয়ে কালারের উপরে একটি টাচ করে এখান থেকে কালারটা অন করলে রেড হলো। এখান থেকে নিচের দিকে আসলে ব্ল্যাক কালার একটি টাচ করুন। তারপরে এটা নিয়ে আসুন। এটা একটু বেশি ছোটো করতে হবে, কারণ এখন যে বর্ডারটা হবে সেটার উপরেও মধ্যেও আমরা লিখবো, সেজন্য এটা একটু বেশি হতে হবে। আপনার পরিমাণ মতো আপনার যতটুকু লাগে ততটুকুই আপনি করে নেবেন। বাস আপনি কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন বা কথাগুলো শুনবেন, ডিসপ্লের কাজগুলো দেখবেন। কিন্তু এইগুলো যদি মিস্টেক করেন তাহলে কিন্তু আপনার লোগো মেকে অবশ্যই সমস্যা হবে। দেখুন আমি আবার এটা রিলেটিভ পজিশন করে নিলাম। এটার কালারটা অবশ্যই আমরা রেড রাখবো। কালার অপশনের নিচের দিকে আপনি কালার অপশন খুঁজে কালার করে নেবেন। অবশ্যই এটা আমরা আরেকটা কপি করে নিলাম, যেহেতু একটা বর্ডার রাখবো। উপরটা সরিয়ে নিচেরটা সিলেক্ট করে এখান থেকে কালার অপশন পাবেন আপনি। কালার অপশনগুলো আপনার এখানে নিচের অপশনগুলো অবশ্যই আপনাকে খুঁজে বের করে নিতে হবে কোনটাতে কি কাজ হয়, যদি আপনি না বুঝতে পারেন আমার কথা শুনে। দেন এটা একটু ছোটো করে দিলাম। 3 ছোটো করলাম। ছোটো করার পর এখান থেকে রিলেটিভ পজিশনে গিয়ে আমি পজিশন করে দিলাম। পজিশন করার পর এখন আপনার কাজ কি, উপরের দিকে যে চিহ্নটা আছে এর উপরে একটি টাচ করুন, যার উপর টাচ করছি আমি। এরপর নিচের দিকে যে অপশনটা এখানে একটি টাচ করুন। সবগুলা ঘর পূরণ করে দিন, সবগুলা সিলেক্ট করুন। একটা একটা করে সবগুলা সিলেক্ট করে মাঝখানে যে অপশনটা আছে এই অপশনে একটু টাচ করুন। এখান থেকে ওকে করে দিন। সবগুলা একই ইমেজ হয়ে গেল। এখন নিচের অপশনগুলোর মধ্যে কলার ইরেজার নামে একটি অপশন পাবেন, এর উপর টাচ করুন। এখান থেকে এটা অন করে দিন। অন করে নিচের যে দাগটা থাকবে এটা একটু বাড়িয়ে দিন, যাতে আপনার ব্যাকগ্রাউন্ডটা ইটুয়াটুক থাকলেও সেটা রিমুভ হয়ে যায়। এখন আপনাকে ব্যাকগ্রাউন্ডে যদি একটা পিক না থাকে সেটা কিন্তু ভালো লাগছে না। ব্যাকগ্রাউন্ডে একটা আমরা ইমেজ ইউজ করে নেব। প্লাস এখন একটি টাচ করুন, একটি শেপ নিন, এটা ফুল ডিসপ্লেতে করে দিন। আপনি টেনশন নিয়ে না, এটা আমরা ব্যাকে দিয়ে দিচ্ছি। এরপর একটি টিক মার্ক দিন। টিক মার্ক দেওয়ার পর যে অপশনটাতে আমরা অ্যাডজাস্ট করলাম এই অপশনটাতে টাচ করে আমরা নিচে দিয়ে দিতে পারবো। বাট
এটার একটি কালার চেঞ্জ করি। কালার অপশনে গিয়ে কালারটা অন করলাম। এখান থেকে আমরা যে কোনো কালার, আপনি যে কালারটা ভালো লাগে সেই কালারটাই তো দিবেন। আপনি একটি কালার এখান থেকে সিলেক্ট করে নেন। দেন আগের কালারটা ভালো ছিল, এই কালারটা আমি রেখে দিলাম, এখানে টিক মার্ক দিলাম। এই অপশনটা টাচ করে লং প্রেস করে আমরা নিচে নিয়ে আসলাম। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিচে চলে আসছে। এখন উপরে প্লাস আইকনে টাচ করে এখান থেকে ফ্রম গ্যালারিতে একটি টাচ করে যে ইমেজটা আমি ইউজ করছি এখন অবশ্যই সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি সেভ করে নেবেন। আমি পেজে আপলোড করে দিব, ড্রাইভে দিলে অবশ্যই আমার একটু প্রবলেম হচ্ছে। দেন এখান থেকে এটা সিলেক্ট করার পর এটা টিক মার্ক দিন। টিক মার্ক দেওয়ার পর এখান থেকে আমি নিচের দিকে দেখুন কলার ইরেজার নামে কোনো অপশন আছে, যেটাতে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম আগের বার। দেন এটা অন করে দেওয়ার পর এটা একটু বাড়িয়ে দিবেন, বাড়ানো হয়নি, বাট আমি ভিডিওটা এডিট করে ফেলেছি। দেন এখান থেকে আমি এটা অন করে দিলাম, রেড কালার করে দিলাম, কালারটা রেড করে দিলাম। বাট কালারটা রেড করে দেওয়ার পর এটা একটু ছোটো করব, ছোটো করে আমরা নিচের দিকে একটা ইমেজ ইউজ করব। যেহেতু আমাদের কিন্তু যে সিংহর মাথাটা ইউজ করলাম সেটা সুন্দর দেখা যাচ্ছে না, দ্যাট এখান থেকে কিন্তু একটা স্টক ইউজ করে নিলাম, মানে বর্ডার ইউজ করে নিলাম। স্টক ইউজ করার পর নিচে একটু ছোটো করে নিলাম, ছোটো করে মাঝখানে নিয়ে আসলাম। উপরে প্লাস আইকনে টাচ করে এখন আমরা একটা শেপ নিব, শেপ নিয়ে নিচের দিকে দিলে কিন্তু এটা ভালো লাগবে। দেখুন দেখলেই বুঝবেন যে কী করলাম। দেন শেপের উপরে একটু টাচ করে নিচের দিকে এ আইকনে টাচ করে আগের মতো একটি বৃত্ত সিলেক্ট করে নিলাম। বৃত্তটার সাইজটা অবশ্যই একটু ছোটো করে নিন। বৃত্তটার সাইজটা আপনার মাপ মতো আপনার যাতে যে ইমেজটা ইউজ করলাম সেটা নিচে থেকে যায় সেরকম একটি সাইজ করুন। সাইজ করার পর এটার কালার অপশনে এটা টিকমার্ক দিয়ে দিন। এখন টিকমার্ক দিয়ে আমরা সে কালার অপশনে গিয়ে এটা রেড করব। কালার অপশনে গিয়ে এটা রেড করলাম, উপরে যে অপশনটাতে নিচে দিলাম এটাতে টাচ করলাম, আমরা এই ইমেজটার নিচে দিয়ে দেবো। এখন আবারও সেম অপশনে টাচ করে আমরা দুইটা অ্যাডজাস্ট করে নিব, কারণ অ্যাডজাস্ট করলে কিন্তু ভালো হবে। এটাতে টাচ করে নিচের আইকনে টাচ করে এখান থেকে দুইটা সিলেক্ট করে মাঝখানের অপশনে টাচ করে এখান থেকে ওকে করে যেভাবে আগেরবার অ্যাডজাস্ট করেছিলাম, বাট এটা ছোটো করে পরিমাণ মতো উপরে দিয়ে দেবো। এখন কিন্তু নিচের দিকে একটু অপশন রয়েছে, দেন আমি একটু সময় বেশি নিচে যাতে আপনি সুন্দরভাবে শিখতে পারেন। এখন কিন্তু নিচের দিকে দেখুন হালকা কালো রয়েছে, সেটার জন্য আমরা এখান থেকে ইরেজারে গিয়ে আমরা এটা মুছে দিতে পারি। যেহেতু আমাদের মিস্টেক হয়ে গেছে সেহেতু তার কিছু করার নেই। দেন এখানে ইরেজার নামে অপশন পাবেন, ইরেজারে টাচ করে আপনি দেখুন সাইডের শেষে যে চিহ্নগুলো আছে এভাবে আপনি হাত দিয়ে ডোলে এখান থেকে সবগুলা সাইড কোণায় যে স্পষ্টটা রয়ে গেছে, এই জন্যই বলেছিলাম আগের বারই যে একটু নিচের দাগটা একটু বাড়িয়ে নিতে, কিন্তু আমার তো মনে নেই। বাট এখন তো আর সম্ভব না, কারণ আমি ভিডিওতে এখন ভয়েস দিচ্ছি। দেন এই কাজটা শেষ হলে আপনি টিক মার্ক দিয়ে দিন, আপনার পজিশন হয়ে গেছে। আবারও প্লাস আইকনে একটি টাচ করব, প্লাস আইকনে টাচ করে কি করব আমরা আরেকটি পিএনজি দিব ফ্রম গ্যালারিতে। এখন আবার ফ্রম গ্যালারিতে যাব আমরা। ফ্রম গ্যালারিতে গিয়ে যে ইমেজটা আমি ইউজ করছি সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে থাকবে। এটা অবশ্যই আমি পেজে আপলোড করে পোস্টের লিঙ্কটা এখানে দিয়ে দিব। অবশ্যই প্রবলেম হলে জানাবেন, আমি নেক্সট পেজের ফটোটা চেঞ্জ করে আমি ড্রাইভে আপলোড করে দেবো। বা যদি কোনো সময় ওয়েবসাইট যদি ক্রিয়েট করি তাহলে ফটোগুলো অবশ্যই ওয়েবসাইটে ট্রান্সফার করে আমি ভিডিওতে অ্যাড করব, কারণ সেটার জন্য আমারই ফায়দা হবে। দেন এটা ক্রোমা কি করলাম, মানে কলার ইরেজার নামে অপশনে গিয়ে কলার ইরেজার করলাম, যেমনটা আগের পিএনজি বা লোগোতে করেছিলাম। বাট এটা আপনাকে সাইজ ঠিক করে যতটুকু সাইজ লাগে ততটুকু এখানে করে নিন। করে নেওয়ার পর আমরা টেক্সট লিখবো। বাট এখান থেকে টিক মার্ক দিয়ে যদি আপনি রিলেটিভ পজিশনে গিয়ে পজিশনটা করেন তাহলে কিন্তু আরও বেটার হয়। এখান থেকে টিক মার্ক দিন, নিচের দিকে নিচে যেভাবে আমরা রিলেটিভ পজিশন করলাম ইমেজগুলো, সেই রিলেটিভ পজিশনে গিয়ে এখন আমরা পজিশন করে নিই। দেখুন আমরা মাঝখানে রাখবো, উপরে যে তিনটা অপশন আছে এই তিনটা অপশনে কাজ করব, এক সাইডেটার একটা, সাইডেটার একটা, তারপরে মাঝখানেটা। ব্যাস এখন আমাদের কিছুটা লিখতে হবে। লেখার জন্য এখন আমাদের মাঝখানের অপশন থেকে আগের অপশন যেটা টেক্সট এডিট এ নামে একটি অপশন আছে, এতে আসতে হবে। এখানে প্লাস আইকনে টাচ করে একটা টেক্সট নিলাম, নিউ টেক্সট। এখান থেকে কলম আইকনে টাচ করলে আপনার এডিট করার অপশন আসবে। আবারও দেখছি নিচে কলম আইকনে টাচ করলে এডিট করার অপশন আসবে। এটা আপনি কেটে দিন, কেটে আমি যেটা লিখবো সেটা কপি করে রাখছি, বাট সেটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখান থেকে উপরে ওকেতে একটি টাচ করবো, এটা কাট করে রেখে দিয়ে যেটা আমরা সাইডে লিখবো আর এক সাইডে। এটা অবশ্যই সাইজটা একটু বড় বড় করে নিতে পারেন আপনার ইচ্ছা। এখান থেকে নিচের দিকে কিন্তু এবি নামে একটি ফন্ট পাবেন। এই অপশনগুলোর মধ্যে নিচের দিকে দেখুন এবি একটি ফন্ট আছে, ফন্টের উপর একটু টাচ করুন। এখান থেকে আমরা সিম্পল
অ্যাপসে যে ফন্টগুলো থাকা যায় সেই ফন্টের মধ্যে একটি ফন্ট ইউজ করব। এখান থেকে আপনি সবগুলো একটা একটা করে চেক করে দেখে নেবেন কোনটা ভালো লাগে। দেন আমি নিচে থেকে একটি নিলাম, এটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, লেখাটাও একটু মোটা, লেখাটাও জায়গাটাও অনেক ফাঁকা ফাঁকা। বাট এটা নেওয়ার পর নিচের দিকে দেখুন কুরভে নামে একটি অপশন আছে, কুরভের উপর একটু টাচ করতে হবে। কুরভের উপর একটি টাচ করুন, এটা একটু বাড়িয়ে দিন, বাড়ালে দেখবেন কুরভে হয়ে গেছে, মানে বাঁকা হয়ে গেছে। রুটেট অপশনে যান, রুটেট অপশনে গিয়ে এটা আপনি রুটেট করে নিন, রুটেট করে আপনি সাইডে নিয়ে যান যেখানে আপনি বসাতে চান। আপনি প্রথমবার করতে গেলে অবশ্যই একটু সংশয় লাগবে, আপনার 2বার 3বার করা লাগতে পারে, 4বারও করা লাগতে পারে, 7বারও করা লাগতে পারে, কিন্তু একবার পেরে গেলে কিন্তু আপনি বারবার এটা থেকে অনেক বেটার বানাতে পারবেন। এখানে আবার কুরভেতে গিয়ে একটু কমিয়ে দিতে হবে কুরভেটা। দেন কুরভেটা কোথায় গেল, কুরভে দেখুন কুরভেটা চলে যাচ্ছে, কুরভের উপর টাচ করে কুরভেটা একটু কমিয়ে দেব, কমিয়ে যাতে আমাদের লেখাটা জায়গা মতো মানে মাঝখানে সুন্দরভাবে বসে, মাঝখানে সুন্দরভাবে বসিয়ে নিলাম আমরা। তারপর এটা টেক্সট কপি করে নিব, বাট এটা আপনার কত লাগে প্লাস মাইনাস করে আপনি কিভাবে বসাইতে চান সেটা কিন্তু বসিয়ে দেবেন এখানে আপনার কাঙ্ক্ষিত লেখা। যে দেখা যাচ্ছে আমারটা লিখতে হবে এমন না, আমি লিখেছি ইফ আর ইউ ব্যাড আই এম ইউর ড্যাড, বাট এটা আমার কাছে ভালো লাগছে তাই লিখছে। আপনার কাছে অন্য কার্ডটা বা আপনার নাম লিখলেও লিখতে পারেন। বাট লেখার পর এখান থেকে সুন্দর করে কুরভে, রিলেটিভ পজিশন, সাইজ এগুলো ঠিক করবেন। এটাতে কপি করে নিলাম, এই টেক্সটে আমরা কপি অপশন পাবেন নিচেতে, কপিতে টাচ করে টেস্ট করে নিলাম। আবার এডিট অপশনে কলম আইকনে টাচ করে এডিট অপশনে গিয়ে এটা এডিট করে নিলাম। এটা আমরা একটু কি করব, রুটেট করব। এখন রুটেট অপশনটা খুঁজুন, রুটেট অপশনটা খুঁজে এটা রুটেট করে আপনার জায়গা মতো বসিয়ে নেন। আপনার এই পাশে এনে আপনি রুটেট কতটা লাগে কিভাবে লাগে আপনি আবার এই পাশের মতো সুন্দর করে পজিশন করে বসিয়ে নেবেন। বাট প্রথমবার করলে কিন্তু পরেরগুলো অনেক ইজি হবে। দেন এটা আপনার সুন্দর করে যদি বসান হয় তাহলে আবারও আমরা এটা কপি করে নিব। এখান থেকে আপনার কাজ শেষ হলে টিকমার্কে একটা টাচ করুন, যে কোনো একটা টেক্সট সিলেক্ট করুন, নিচের দিকে দেখুন কপি অপশন আছে, কপি করে নিন। কপি করে নিয়ে এখান থেকে আবার কলম আইকনে গিয়ে আপনাকে কলম আইকনে একটা টাচ করে আপনাকে আবারও এডিট করে লিখতে হবে, যেহেতু আরেকটি ঘর বানিয়েছে আমরা লেখার জন্য। অবশ্যই ভিডিওটা মনোযোগ করে দেখছেন, মনোযোগ সহকারে দেখছেন তো অবশ্যই এখনও যারা ভিডিও দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। দেন এখন কিন্তু আবার লেখাটা আমি কপি করে রাখছি, কপি করার লেখাটা এখানে আমি পেস্ট করে দেব। পেস্ট করে আমি প্রথম অংশ এক সাইডের অংশ রেখে আর এক সাইডের অংশ কাট করে রেখে দেবো এখান থেকে, যেহেতু আপনাদের সময় সংক্ষিপ্ত সেজন্য কিন্তু আমি এত কম সময়ে চেষ্টা করেছিলাম। এখানে সাইজ পাবেন, টিটি লেখা আছে, এখান থেকে সাইজটা ছোট করে নিতে পারবেন। ছোট করে নিয়ে আপনি এখান থেকে কুরভে বাড়িয়ে আপনাকে এখান থেকে দেখুন সাইজ অপশনে আমি সাইজটা একটু ছোট করে নিব, যেহেতু আমাদের পরের যে ঘরটা রাখছি সেটা একটু ছোট, মানে ঘরটা একটু ছোট। এখানে আপনাকে রুটেট অপশনে গিয়ে রুটেট করতে পারবেন। দেখুন এখান থেকে রুটেট অপশনে গিয়ে এই সাইডটা আমরা বসিয়ে নিব। দেন এই সাইডে আপনাকে কুরভেতে গিয়ে কুরভেতে কাজ করতে হবে, হয়তো যেহেতু আমাদের সাইজটা ছোট হয়ে গেছে, মানে আমাদের বৃত্তটা ছোট হয়ে গেছে। কুরভে থেকে কুরভেতে ছোট করে নিয়ে আপনি পজিশন করে সুন্দর করে বসিয়ে নেবেন। আপনার এটা বসানো শেষ হলে এটা কপি করে বিপরীত সাইডে এটা আবার বসিয়ে নেবেন, কারণ এখান থেকে আমি স্পিক করে দিলাম, কারণ সম্পূর্ণ দেখাতে গেলেও কিন্তু ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, কারণ খুব একটা বেশি লোক আমার এত সময় ভিডিও দেখছে না। এখন যে অ্যাপস থেকে আমরা সাইডে ফাঁকা জায়গায় সিম্বল ইউজ করব, সেই সিম্বলগুলো ইউজ করার জন্য যে অ্যাপসটা ইউজ করছি সেটা হচ্ছে কুল টেক্সট। বাট অ্যাপসটা হচ্ছে টেক্সট এডিট, মানে ক্যাপশন, আপনার ফেসবুক ক্যাপশন স্টাইল ক্যাপশন বানানোর জন্য ইউজ করায়। সেই ক্যাপশন ভিডিও এডিট লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ভিডিওটা দেখে বা আপনি অ্যাপসটা সংগ্রহ করে নেবেন। বাস এখান থেকে আমি হচ্ছে যে সিম্বলটা কপি করেছি সেই সিম্বলটা এখানে পেস্ট করব। পেস্ট করে দেখুন এই সিম্বলটা হাতুড়া, যেহেতু এটার সাথে এটাই হয়তো মানাবে। এটা হচ্ছে উপরে নিয়ে গেলাম, রুটেট করলাম। বাট এখান থেকে আপনাকে সাইজটা ঠিক করতে হবে। এখান থেকে কিন্তু 3টা নিচ্ছে না, বাট এখান থেকে কলম আইকনে গিয়ে সাইজটা একটু বড় করে দেখি কেমন হয়। একটু যদি বড় করলে যদি ভালো হয় তাহলে অবশ্যই এটা আমরা একটা কমিয়ে দিয়ে বড় রাখবো। দেন এটা কপি করে আগে একটা রেখে দেবো। দেখুন এটা কিন্তু বড় করলে ভালো হচ্ছে। দেন এখান থেকে কী করতে হবে, আমাদেরকে একটা কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে এখান থেকে এমন রেখে দিলাম। এখান থেকে এটা কপি করে নিলাম। কপি করার পর এইখানে নিয়ে আসলাম। এখান থেকে আবার রুটেট করব, যেভাবে আমরা টেক্সটগুলো সাজালাম এখানে আর একটা দিয়ে দিলাম, যেহেতু এখানে জায়গাটা বেশি। এভাবে আপনি ক্রমাগত দিতে থাকুন। দেখুন এই 3টা আমি কপি করলাম, এটা কপি করলাম, এখানে নিয়ে আসলাম। নিয়ে সেভাবে আপনি সমানভাবে আপনি সবগুলা বিভক্ত করে সুন্দরভাবে বসিয়ে দিন।
ভিডিওটা একটু স্পিক করে দিলাম, কারণ যদি আপনাকে সব কিছু দেখাইতে যায় তাহলে আধা ঘন্টার উপরে ভিডিও হবে। দেন এখনই কিন্তু অনেকে বিরক্ত হয়ে ভিডিও থেকে চলে গেছে। দেখুন আমাদের কিন্তু বাইরের যে বর্ডারটা ছিল সেটার কাজ শেষ। এখন আমি আবার আগের অ্যাপসে যাব, যে অ্যাপস থেকে আমরা প্রথমে সিম্বল ইউজ করেছিলাম সেই অ্যাপসে গিয়ে আমরা আরেকটি সিম্বল নিয়ে আসবো। দেন যেহেতু আমরা আরেকটা সিম্বল ইউজ করছি, এখান থেকে আমি সিম্বলটি ইউজ করে নিব। আর অ্যাপসটি ইউজটা অবশ্যই একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, টেক্সট এডিট বা ক্যাপশন এডিট, সেটা আপনি দেখে নেবেন। দেখুন এই ইমেজটা আমি নিচ্ছি, এটা আমার কাছে ভালো লাগছে, বাট এটা কিন্তু কম দেখা যায়, খুব একটা স্পষ্ট দেখা যায় না। তারপরে এটা দেখতেই দেখুন আমি কিভাবে এটা একটু দেখার মতো করে ফেলাই। দেন এখান থেকে কুরভেতে গিয়ে একটু কুরভে কমিয়ে নিব, যাতে আমাদের জায়গাটা কম লাগে, যেহেতু আমরা টেক্সট এডিটে বসাইছিলাম। দেন আপনি প্রথম অংশ দেখে আসলে কিন্তু আগেই বুঝছেন, এখান থেকে আমরা একটা স্টক ইউজ করব। দেখুন এখানে স্টক নামে একটি অপশন পাবেন। স্টকে গিয়ে কুরভেতে গিয়ে আমরা আগে এটা পজিশন করে নিই। পজিশন করার পর আমরা এটা স্টক দিই। স্টক দেওয়ার পর আমি আপনাদেরকে বুঝাচ্ছি কি কেমনে। এখান থেকে আপনার পজিশন যদি ঠিক হয় তাহলে এখানে টিক মার্ক দিন। এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা একটু কাজ করবো, এখনই কাজ করলে বোঝা যাবে। এখান থেকে আমি এর আগে পজিশনটা ঠিক করে নিলাম। কুরভে রুটেড ছোট বড় যা লাগে আমরা করে নিলাম। এখান থেকে কিন্তু এটা সিলেক্ট করার পর দেখুন একটা স্টক হোয়াইট একটা স্টক দেওয়ার পর কিন্তু এখন ইমেজটা বোঝা যাচ্ছে। যদি আপনি ইমেজটা প্রোফাইল পিকচারে লাগানো যায় তাহলে কিন্তু হ্যাপি লাগবে, আমি বলতে পারি। এখানে এটা রেখে দিলাম। এখানে আপনার পজিশন মতো পজিশন করে রেখে আপনি একটার পর একটা এখন কপি করে ইউজ করতে পারবেন। কপি করবেন, রোটেট করবেন, কপি করবেন, রোটেট করবেন। এটা সাইজ কিন্তু একটু বড় করে দিতে হয়, বড় করে দিলে কিন্তু ভালো লাগবে। দেন আপনার বড় করে দিলে চোখেও পড়বে। দেন এটা কপি করে নিলাম, কপি করে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে এসে রুটেড কুরভে আপনার যেটা লাগে সেটা করে আপনি সবগুলো পজিশন করে নেবেন। এখন কিন্তু আমরা ভিডিওটা অনেকটা স্পিক করে দেবো, যেহেতু এই কাজগুলো আগে দেখানো হয়েছে। দেখুন স্পিক করে আমরা এই সাইডে একটা করে নিয়েছি, যেহেতু একটা করে বসাইছে, এই সাইডে দুইটা করে বসাইছে। আমাদের কাজ কিন্তু অনেকটাই শেষ। এখন প্লাস আইকনে টাচ করে মাঝখানে তো একটা ফটো ঢুকাতে হবে, যাতে আমাদের লোগোটা যেহেতু মেক করলাম। প্লাস আইকনে টাচ করে ফ্রম গ্যালারিতে একটি টাচ করে এটা আপনি যে ফটোটা ইউজ করবেন সেটা অবশ্যই এখান থেকে একদম স্কোয়ার একটি বৃত্ত করে নেবেন, তাহলে আপনার লোগোতে ইউজ করা বেটার হবে। দেন এখান থেকে আপনার স্কোয়ার করে এখান থেকে আপনি এটা বড় করে দেন, মাঝখানে যাতে পিছে দেয়া যায়। দেন এটা পিছে দেওয়ার মাঝখানে সবগুলো দিয়ে উপরে যে আইকনে আমরা অ্যাডজাস্ট করেছিলাম বা নিচে নামাতে হয়, সেখানে গিয়ে আপনি এটা লং প্রেস করে সবগুলো নিচে আপনার লোগো টেক্সট আপনি যতগুলো লেখা লিখছেন বর্ডারের নিচে একবারে পাঠিয়ে দিতে হবে। আস্তে আস্তে করে ঠেলে ঠেলে আপনি নিচের দিকে নিয়ে চলে যান। নিচের দিকে নিয়ে একবারে আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে রাখুন। দেখুন এখন এটা ঠিক মার্ক দিন। দেখুন এখন কিন্তু অনেকটা ভালো লাগছে। যদি উপরে আরেকটু আপনার নামটা লিখতে চান তাহলে লিখে দিতে পারেন, তাহলে কিন্তু অনেকটা সুন্দর লাগবে। এখন কিন্তু এটা সেভ করতে হবে। সেভ করতে হলে উপরে যে সেভ আইকন আছে, শেয়ারের পাশে সেভ আইকনে টাচ করুন, সেভ টু ইমেজ একটি টাচ করুন, সেভ টু গ্যালারিতে একটি টাচ করুন। দেখুন আপনার এটা সেভ হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন প্রতিটা ভিডিওর এমন নোটিফিকেশনটা পাওয়ার জন্য।